আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। ত্রিপুরা রাজ্যের গণবণ্টন ব্যবস্থার সাথে যুক্ত বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রীকে আরও দ্রুততার সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আজ এক জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খাদ্য দপ্তরের ব্যবস্থায় নতুনভাবে মাল পরিবহনের জন্য 5খানা ট্রাক গাড়ি পথে নামানো হয়েছে। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেছেন, দপ্তরের নিজস্ব খাতের 1 কোটিরও বেশি টাকা খরচ করে এই ট্রাকগুলোকে কেনা হয়েছে। মন্ত্রী আশাবাদী পূর্বে 17টা গাড়ির সাথে এই নতুন 5টা গাড়ি যুক্ত হওয়াতে আরও দ্রুততার সাথে গণবণ্টন ব্যবস্থার সাথে যুক্ত পণ্যগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যাবে। পাশাপাশি মন্ত্রী দাবি করেন, যারা এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে যুক্ত রয়েছেন তাদের ব্যাপারেও প্রতিনিয়ত সরকার বা দপ্তর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলছে। আজকের অরুন্ধতী নগরের কেন্দ্রীয় খাদ্য গুদামের সামনে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে দারুণ ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়। মন্ত্রী ছাড়াও বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে গোটা আয়োজন বর্ণময় হয়ে ওঠে। খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের অরুন্ধতী নগর স্থিত যে সেন্ট্রাল গোডাউন, তাতে দপ্তর কর্তৃক আমরা 5টা বড় ট্রাক গাড়ি রাজ্যের নিত্যদিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় 1,86,00,000 টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে। এবং এই 5টা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগের 17টা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণবণ্টন ব্যবস্থা, সেই গণবণ্টন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে, আরো সুন্দর হবে, মসৃণ হবে। তো এখানে আজকে তার যে আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা করলাম। এখানে আছেন আমাদের কেএসসিএল এর চেয়ারম্যান সাহেব জহর শাহ মহোদয়, আমাদের সেক্রেটারি ফুড আছেন, ডাইরেক্টর ফুড আছেন, এডিশনাল ডাইরেক্টর আছেন এবং আমাদের খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা করেছি। এবং যারা শ্রমিক ভাইয়েরা আছেন, এখানে আমাদের প্রায় 600 জনের উপর শ্রমিক ভাই এই সারা রাজ্যে এই যে আমাদের খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছে। তার বাইরে 25 জন মহিলারা রয়েছেন যারা এই এডিনগর সেন্ট্রাল স্টোরে প্রতিদিন কাজ করেন। কিছুদিন আগে আমাদের দপ্তর থেকে তাদের যে মজুরি সেটা 150 টাকা ছিল আগে, সেটা বৃদ্ধি করে আমরা 308 টাকা করেছি। এবং আইন অনুযায়ী, লেবার অ্যাক্ট অনুযায়ী আমাদের যারা পুরুষ শ্রমিক ভাইরা আছেন তাদেরও মজুরি আমরা বৃদ্ধি করেছি এবং আগামী দিনে কাজের নিরিখে আমরা তাদের মজুরি আবারও বৃদ্ধি করব পর্যায়ক্রমে, ধীরে ধীরে। সেটা আজকের সভা থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি।